এই 2 মাসের মধ্যে থেকে 1.5 মাসের মাথায় আমার ভাই আলাউদ্দিন ইন্তেকাল করেন, তাও একই দুর্ঘটনায়। ওনারা হচ্ছে 9 জন, ড্রাইভার সহ। ড্রাইভার বেঁচে গেছে, ওনারা 8 জন মৃত হয়েছে। আমি মনে করি যে আপনাদের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ থাকবে, 7টি পরিবারের অবস্থা খুব করুণ। তাদের 7 পরিবারের যোগ্যতা অনুযায়ী 7 জনকে সরকারি চাকরিতে যদি তারা সরকারি চাকরিতে নিয়োগ দেয়, তাহলে পরিবারগুলো একটু স্বচ্ছভাবে চলার একটা ব্যবস্থা হবে। ও সন্তানগুলো রেখে গেছেন নিহতরা, তাদের প্রতি যাতে দয়াশীল হয়, তাদের প্রতি যাতে যত্নশীল হয়। এটা দেখা যাচ্ছে যে নিহত শাহাবুদ্দিনের মাত্র 4 মাসের একটা বাচ্চা, তার বিয়ে হয়েছে মাত্র 1.5 বছর প্লাস, তার স্ত্রী আছে, তার বাচ্চা আছে, এদের ভবিষ্যৎ কি এটা আল্লাহই জানে। তো এদের প্রতি যাতে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে সবাই যাতে একটু সহনশীল থাকে, সবাই যাতে সবসময় একটু খোঁজখবর রাখে। ওনার পারিবারিক অবস্থা খুব দুর্বল, ওনার বাচ্চা 2বার হার্ট স্ট্রোক করছে, ওদের ফ্যামিলির একমাত্র উপার্জন হলো উনি। আজকে উনি শেষ কবিনবন্দি হয়ে বাংলাদেশে চলিয়েছেন। এটাই শেষ। 4 মাসের বয়স একটা ছেলে আছে, 4 মাসের বয়স একটা ছেলে আছে। ওনার পরিস্থিতি তেমন একটা ফ্যামিলিগত তেমন একটা সুবিধা না, একদম দুর্বল। উনি হলো ফ্যামিলিগতভাবে উনি হলো একদম ফ্যামিলির মেইন হলো ওনার বাপ 2বার ব্রেন স্ট্রোক করছে, ঠিক আছে। উনি হলো আমার বাগনা, আমি নিয়ে গেছিলাম ওনাকে, যা আছে বাগনা একটু ফ্যামিলিগত বোনের একটু সুখের জন্য। আমরা এই ঘটনার পর থেকে আমরা সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে টোটাল বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে নিয়ে আমরা ওমান এম্বাসি সহ ওমানে আমাদের যে সমস্ত প্রবাসী বাইরে আছে তাদের সাথে যোগাযোগের মাধ্যমে এবং ফ্যামিলির যারা প্রতিনিধি তাদের সাথে যোগাযোগের মাধ্যমে সমস্ত ডকুমেন্টারি প্রসেসগুলো কমপ্লিট করে আমরা খুব দ্রুত লাস্টে এখানে আসার জন্য আমরা উদ্যোগ নিয়েছি, চেষ্টা করেছি। আমাদেরকে সবাই সহযোগিতা করেছে এবং সেই সুবাদে আজকে আমরা লাস্টটা এখানে গ্রহণ করলাম। কালকে সকালে সন্দ্বীপ লাশ যাবে 9:30 আমরা একটা বড় করে 7টা লাশ একসাথে আমরা জানাজার ব্যবস্থা করব। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তারপর যার যার এলাকাতে সবাই তার পারিবারিক সিদ্ধান্ত ক্রমে আবার নতুন করে জানাজা হবে। টোটাল এই যে কর্মকাণ্ডটা আমরা সন্দ্বীপ উপজেলা বিএনপি আমরা আন্তরিকভাবে এই লাশগুলো যাতে সুন্দরভাবে সন্দ্বীপ পৌঁছে, এটার জন্য আমরা সম্মিলিতভাবে সবাই দিস ইজ ফার্স্ট টাইম সন্দ্বীপে এটা একটা বিরল ঘটনা যে এতগুলো লাশ একসাথে, এবং আমরা কালকে যে জানাজাটা পড়বো 7টা লাশ একসাথে, এই ধরনের ঘটনা সন্দ্বীপের ইতিহাসে আর হয় নাই। সুতরাং এটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। যদিও আমরা সন্দ্বীপের মানুষ এই বিষয়টা নিয়ে অত্যন্ত শোকাভিভূত, আমরা শোককে শক্তিতে রূপান্তর করে আমরা এই লাশগুলো যাতে সুন্দরভাবে দাফন কার্য সম্পন্ন হয়, এটার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। সাথে যোগাযোগ করছি আমরা সব উপজেলা প্রশাসন এবং যেখানে হয়েছে তাদের সাথে আমাদের ঢাকার ডিজি স্যারের সাথে সবগুলো কথা হয়েছে এবং সেভাবে এটা দ্রুত সম্পন্ন হয়েছে। আর্থিক সাহায্য দিচ্ছেন কিনা? আর্থিক সাহায্য আমরা ইনস্টান এখানে দাফন খাবন বাবদ আমরা 35,000 টাকার চেক আমরা দিয়ে থাকি, একটু পরে আমরা দিব। এখন আপনাদের যদি সময় দেন আমরা তাহলে ওটা চেকটা দেওয়ার পরে আমরা আপনাদেরকে ব্রিফ করব।